চল। আজকাল 21 নম্বর বাড়িতে খুব যাতায়াত দেখছি। এটা ভদ্রলোকের পাড়া, আর এরা সবই পাড়ার মেয়ে। ফুর্তি করতে দেখলে না ঠ্যাং ভেঙে রেখে দেবো। ভদ্রভাবে কথা বলুন। দিঘি আমার ভাবির স্ত্রী, আমাদের সামনেই বিয়ে। এরকম বর আমি অনেক দেখেছি। দ্বিতীয়বার এখানে দেখলে না বিপদে পড়ে যাবে। ঝিল, ঝিল কি করছিস তুই? গাড়িতে পেট্রোল। ঝিল না, ঝিল ঝিল বাইক আগুন হবে না। না ঝিল, ছেড়ে দিস, ছেড়ে দিস। তোমরা যাও, তোমরা যাও, যাও যাও, ছেড়ে দিয়েছি। ঝিল আগুন লাগাবি না। তোমরা যাও, তোমরা যাও, নইলে নইলে ও বাইক জ্বালিয়ে দেবে। ও চন্ডি, চন্ডি। যাও 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 যাও। গঙ্গা জলের জেরিকানটা কোথায় গেল? এই পুজো দেরি হয়ে যাচ্ছে, যজমান বাড়ি যেতে হবে। কোথায় গেল আমার গঙ্গা জলের জেরিকানটা? এই তো আমার জেরিকান। দিন এ কি আমার গঙ্গা জল? কি গঙ্গা জল? হ্যাঁ,
বাবুঘরটাকে নিয়ে আসলাম। এটা পেট্রোল না? না। তো দেখি। যা, ঝিল আমাকে বুদ্ধু বানিয়ে দিয়ে গেল। হাই। ও, তুমি তো আবার কিছু বুঝতেও পারো না। হোয়াট এভার, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমার খুব ভালো লেগেছে তুমি আমার ড্যাডকে রিফিউজ করেছো। আউট, আউট, আউট। তোর মধ্যে দম আছে। আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি খুব চালাক মেয়ে। চিন্তা নেই, যা হবে 50-50। ক্যাশের চাবি তোমার কাছে। হাঁ করে কি দেখছো? কিছু বুঝতে পারছো না তো? ভয় নেই, নিচ্ছি না। আমার 10 লাখ টাকা লাগবে। তুমি অল্প অল্প করে সরাতে থাকবে আর আমায় দিতে থাকবে। আর যে বিজনেস ইনভেস্ট করব তোমায় তোমার শেয়ার দিয়ে দেবো। আমার প্রথম দিনই বোঝা উচিত ছিল তুমি যশোজিৎ মুখার্জির লবির লোক নও। নাহলে তুমি আমার দাদাকে ঠিক বিয়ে করতে, ওই ইডিয়েটটাকে। অনেক টাকার মালকিন হতে পারতে, কিন্তু তুমি তা হওনি। হোয়াট এভার, আমায় তুমি 10 লাখ টাকা দেবে আর আমি তোমায় দেবো কমিশন। হাঁ করে দেখছো কি? টাকাটা দাও। কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো তুমি? তুমি ড্যাডকে ফোন করছো? আর ইউ ক্রেজি? দেখো, খুব বাড়াবাড়ি হচ্ছে। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি কিন্তু সেদিনে থাপড়টা ভুলিনি। তুমি 2 টাকার মেয়ে, তাও আমি তোমাকে বোঝাতে এসেছি যে এতে কিন্তু আমাদের দুজনেরই লাভ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাও, চাবিটা দাও। তুমি আবার আমাকে থাপ্পড় মারলে? এত বড় সাহস তোমার? ওয়েল, আইল সি ইউ, আইল সি ইউ। তুমি সেই লোকটা না যে তাল দলকে উস্কাচ্ছে ঘরটা না ছাড়ার জন্য? আমি তোমাকে আর তোমার তাল দলকে কফিনে পুরে কবর দিয়ে দেবো। আমার অফিসে দাঁড়িয়ে আমাকে চড় মেরেছে। হ্যালো, মম, ঝিল ব্যানার্জি আজকে অফিসে সবার সামনে আমাকে চড় মেরেছে। ও যদি এই অফিসে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি ফিরছি না। কি বলছিস কি তুই? ঝিল ব্যানার্জি তোকে থাপ্পড় মেরেছে? এত বড় সাহস ওর? হ্যাঁ মম, থাপ্পড় মেরেছে। দাঁড়া দেখছি। যশো, ওকে বলো আগে ওকে এই অফিস থেকে তাড়াবো, তারপর ওই বাড়ি থেকে। তুমি ওকে চড় মারলে কেন? ওর তোমার হাত ধরার কোনো অধিকার নেই? তোমার হাত ধরার আমার অধিকার আছে ঝিল? বলো না, অধিকার আছে আমার? আমি সারা জীবন তোমার হাত ধরে রাখতে চাই।
বলো না, আছে সেই অধিকার? আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, তোমায় খুব সুখে রাখবো। আমি জানি আমার সে অর্থাবল নেই, কিন্তু যা আছে তা হলো ভালোবাসা। আমি আমি তোমায় খুব ভালোবাসবো ছেলে। আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে রাখবো। প্লিজ ছেলে। সাইন করো। নাচের কম্পিটিশন, তার শোয়ের ফর্ম সাইন করো। থ্যাংক ইউ। তার বোবা চোখ, কিছু না বলা কথা, মেঘের বাড়িতে বন্দি বৃষ্টির ব্যথা। যশোজিৎ মুখার্জির ছেলেকে চড় মেরে ভালো করনি। ও তোমাকে অফিসে থাকতে দেবে না। তুমি রঞ্জুকে চড় মেরেছো? বলো। অফিসে সবার সামনে কেন এমন করলে? বলো। কাঁদুনি কেউ না যশোক, কাঁদুনি কেউ না। ওকে মনে করিয়ে দাও যে ও তোমার অফিসের একজন সাধারণ কর্মচারী। লীলাও শুনতে পায় না। তাহলে তোমার ম্যানেজমেন্টকে বলো, বলো ওকে স্যাক করতে, ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিতে বলো। লীলা, আগে আমাদের জানতে হবে ও কেন এমন করলো। কোনো মেয়ে অকারণে কাউকে চড় মারে না, বিশেষ করে ঝিলের মতন মেয়ে। তাই তো, ঠিকই তো। আমারই তো বোঝা উচিত ছিল যে তুমি ঝিলকেই সাপোর্ট করবে, ওরই কোনো গান গাইবে তুমি। হ্যালো, কে বলছেন? আমি অভিষেক বলছি। তুমি অফিসে কি করছো? কি করতে গেছো? শোনো, এই অফিসটা কাজ করার জায়গা। তুমি ওখানে কেন গেছো? না, আমি মানে একটা প্রয়োজনে এসেছিলাম। যাবে না। শোনো, এটা অফিস, তোমাদের নাচের দল নয়। এটা অফিস আওয়ার্স, এটা কাজ করার সময়। And listen, ঝিলকে বলে দিও যে ও আমার কর্মচারী। আমার ছেলেকে চড় মারার জন্য ওকে অ্যাপয়েন্ট করা হয়নি। আর একটা কথা, তোমার সঙ্গে ঝিলের কি সম্পর্ক বলো? বলো বল। কি হলো? কি হলো? কেটে গেল। কি খুশি তো? না, খুশি নও? না খুশি নই। কিন্তু ঝিলকে যা বলা আমি তো বলে দিচ্ছি। আমার ছেলের গালে চড় মেরে
এত সহজেও পার পেয়ে যাবে তা কি করে সম্ভব? তুমি কি চাও বলো? আমি কি চাই? আমি চাই তুমি ঝিলকে তোমার অফিস থেকে তাড়িয়ে দেবে, অথবা সকলের সামনে দাঁড়িয়ে ও আমার ছেলের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে। ব্যাস। যশোজিৎ মুখার্জির ছেলেকে তুমি অফিসের সামান্য কর্মচারী হয়ে চট মেরে ভালো করানি। তোমার চোখের জলের এক একটা ফোঁটা এক একটা মুক্ত। খুব ইচ্ছে করছে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু পারছি না। আমার বিশ্বাস তুমি একদিন আমার কাছে ঠিক আসবে। সেদিন তুমি বুঝবে ঝিল, তোমাকে আমি কতটা ভালোবাসি। বুঝবে। Pick up the phone. ঝিল, প্লিজ পিক আপ দ্য ফোন। আমি তোমাকে বলতে চাই যে আমি ওভাবে বলতে চাইনি। আমি কোন দিকে যাব? একদিকে তুমি ঝিল, অন্যদিকে লীলার সবাই। আমি কোন দিকে যাব? দাদা কাঁদছে? সবে তো খেলা শুরু, আগে দেখো কি হয়। আশা করি তোমার আর কোনো প্রমাণ লাগবে না দেব। এই ছেলেটার নাম ভূত, ওরফে স্বপন পোদ্দার। ওর বাড়ি 11 নম্বর বস্তিতে। কিছু বুঝতে পারছো তুমি দেব? তার কাছে এখন 3টে গাড়ি আছে, আবার 2টো বাইকও আছে। সবই তোলা তুলে আর অসামাজিক কাজকর্ম করেছে। সমস্ত এভিডেন্স আমার কাছে আছে দেব, সমস্ত। ওই মন্টির সাথে মিশিয়ে ছেলেটা, ওই মন্টি ওকে এই সবগুলো দিয়েছে। আর আর মন্টির পিছনে খেলছে বাড়িওয়ালা সদাশিব বাবু। আশা করি তোমার সদাশিব বাবুকে অ্যারেস্ট করতে এইবার কোনো অসুবিধা হবে না। না, সদাশিব বাবুকে অ্যারেস্ট করার কোনো ইচ্ছে আমার নেই। কি বলছো তুমি দেব? ঠিকই বলছি। সদাশিব বাবুকে অ্যারেস্ট করার আগে আমাকে রাঘব বোয়ালকে ধরতে হবে। কে? যশোজিৎ মুখার্জি। যশোজিৎ মুখার্জি? হ্যাঁ, এই ছবিটা আমার খুব কাজে লাগবে। ঝিল আছে, কলম আছে, আর আছে ওই গুন্ডাটা। কি করতে চাইছো তুমি দেব? কিছু না, এটা এখন আমার তুরুপের তাস। কাকে তুরুপ করবে তুমি? ওই
আমি আর যশজিৎ মুখার্জি শূন্যে তাস খেলছি। এতদিন তুরুপ করেছে ও, এবার তুরুপ করব আমি।